আসসালামু আলাইকুম। আগে থেকেই অনুমিত ছিল ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে কার্লো আনচেলত্তিকে। চুক্তির সকল আলোচনায় সম্পূর্ণও ছিল, বাকি ছিল শুধুমাত্র স্বাক্ষর। এবার পূর্ণ হয়েছে চুক্তিপত্রের স্বাক্ষরও। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন। কবে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন, দল ঘোষণা করবেন এবং প্রথম ম্যাচে অভিষেক হবে কবে, কার বিপক্ষে, তা নিয়ে থাকছে বিস্তারিত। মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কার্লো আনচেলত্তিকে। গত সোমবার এক বিবৃতি দিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে বলা হয়েছে, আনচেলত্তি ব্রাজিলের পরবর্তী ম্যাচ থেকেই দায়িত্ব পালন করবেন। সিবিএফ এর ওই বিবৃতিতে বলা হয়েছে, কার্লো আনচেলত্তি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লিগ ম্যাচ শেষে মাদ্রিদ ছাড়বেন এবং ব্রাজিল জাতীয় দলে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী 26 মে থেকে তিনি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন। তিনি হবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। তার সঙ্গে 2026 বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে সিবিএফ। কার্লো আনচেলত্তিকে কোচ করার বিষয়ে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ বলেন, কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচের দায়িত্বে আনা কেবলমাত্র কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি। এটি বিশ্বের কাছে একটি বার্তা যে আমরা শীর্ষস্থান পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। তিনি ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কোচ এবং এখন তিনি গ্রহের সর্বশ্রেষ্ঠ দলকে নেতৃত্ব দেবেন। একসাথে আমরা ব্রাজিলিয়ান ফুটবলে নতুন গৌরবময় অধ্যায় লিখব। ব্রাজিল আগামী 6 জুন বাংলাদেশ সময় ভোর 5টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলবে। কার্লো আনচেলত্তি ওই ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন। এরপর 11 জুন প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল 6টা 45 পরের ম্যাচে খেলবে সেলেসাওরা। কার্লো আনচেলত্তি ইতালির হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন রোমা ও এসি মিলানের মিডফিল্ডার হয়ে। এসি মিলানকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন 3টি চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়াও কোচ হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা, ইতালিয়ান সিরিয়া, জার্মান বুন্দেসলিগা জিতেছেন। 30 বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে প্রথমবার কোনো জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির জায়গায় জাবি আলোনসোকে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছেন। লিগ মৌসুম শেষে জাবি আলোনসো লস ব্ল্যাঙ্কোসদের দায়িত্ব নেবেন। জুনের ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে দেখা যাবে আলোনসোকে। লিগ শেষে ডন কার্লোকে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে বিদায়ী সংবর্ধনা দেবে রিয়াল মাদ্রিদ। একজন কোচ হিসেবে সমৃদ্ধ আনচেলত্তির ক্যারিয়ার। এখন দেখার বিষয় ব্রাজিলের হয়ে কতটুকু অর্জন করতে পারেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।